হ্যালো বন্ধুরা, আমি জিয়ারুল। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারের আরেকটি উপস্থাপনায় এই সময় সবাইয়ের আশা করি আমাদের পদ্ম রিপোর্টিং হয়ে গেছে। এইবারে হচ্ছে কি কি কন্ডিশনে গাছ কোন কন্ডিশনে এলে আমরা খাবার দেব এবং কিভাবে দেব। আমরা হচ্ছে এই যে এরকম হচ্ছে, এখনো আমরা বলি স্ট্যান্ড লিপ আসেনি, অনেক বড় বড় ফ্লোটিং লিপ এসছে। এই যে এখানে আশা করি দেখাতে পাচ্ছি, এই যে কলি এসে গেছে। এইখানে হচ্ছে দেখতে পারো, এই যে কলি এসছে। তাহলে এই গাছটায় হচ্ছে আমরা খাবার দিতে পারি। তা হচ্ছে এই কন্ডিশনে হচ্ছে যে গাছগুলো আছে, আমরা দুটো প্রক্রিয়াতে খাবার করতে চাই। কেউ যদি বায়োতে যেতে চায়, মানে হার্বাল, সম্পূর্ণ হার্বাল, তারা হার্বাল খাবার দেবে। আর যারা কেমিক্যালে যেতে চায় তারা কেমিক্যাল খাবার দেবে। সেই খাবারটা কি খাবার হবে আমরা দেখিয়ে দেব। আর আগে গাছের কন্ডিশন দেখে নিই। আমরা যে বলি 1 থেকে 2 3টে স্ট্যান্ড লিপ এলে খাবার, এই যে স্ট্যান্ড লিপ এসছে, এইটা 3 নম্বর স্ট্যান্ড লিপে এই সবে এর একটা কলি আসছে। আবার অপোজিটে আমরা আরো ওইখানে আমরা গাছ দেখব। এইখানে 2টো স্ট্যান্ড লিপ এসছে। প্রথম স্ট্যান্ড লিপে এই একটা কলি এসছে, সেকেন্ড স্ট্যান্ড লিপে একটা কলি এসছে। এই গাছটাতে এইটা ছিল প্রথম স্ট্যান্ড লিপ, এতে কোনো কলি আসেনি। এইটা সেকেন্ড স্ট্যান্ড লিপ, এই যে বড় কলি চলে এসছে। এইটা হচ্ছে 3 নম্বর স্ট্যান্ড লিপ, দেখো 3 নম্বরে আবার 2টো কলি চলে এসছে একসাথে। তা এইটা গাছ যথেষ্ট গ্রোথ নিয়ে নিয়েছে, তার মানে এটাতে আমাদের একটু বেশি খাবার দরকার। এই টাইপের সব গাছ আমরা দেখাবো। এবং এইখানে দেখো, এইখানেও অনেক পাতা দিয়েছে, এখন স্ট্যান্ড লিপ হয়নি। এই গাছটাও দ্রুত যাতে বাড়ে, সেইটাতেও আমরা হচ্ছে খাবার নিয়ে এই আজকের ভিডিওতে আলোচনা করব। তা এসো আমরা সব দেখে নিই যে জৈব আর অজৈব, যেটা হচ্ছে একটা অজৈবটা হচ্ছে কেমিক্যাল, আর জৈব আমরা কি কি দিয়ে করতে পারি। আমরা সবাই জানি সেই পুরনো যে পদ্ম যারা খুব সহজে করতে চায়, কম খরচায় করতে চায়, এইটা হচ্ছে আমাদের এনপিকে 19-19-19। এই প্রথম কন্ডিশনে আমরা ছোট টিস্পুনের 1 স্পুন এইরকম ছোট ছোট আমরা পেপার কাটিং করে নেব, পেপারে মুড়ে পানের পুরিয়ার মতো সেটা আমরা পাকে পুঁতে দিতে পারি। এটা একটা প্রক্রিয়া। তা আমরা এইখানে আমার কাছে এক্ষুনি চামচটা নেই, তাও আমরা এই কেমিক্যালটা একটা করে নিচ্ছি, নিয়ে আমরা দেখে নিচ্ছি। ঠিক এইভাবেই পুরিয়া করব। আমরা এই এতটা পরিমাণ নেব, দিয়ে এর মধ্যে এই যে দেখো খুব ছোট্ট একটা পুরিয়া হলো। আমরা এইরকম একটা নিয়ে আমরা এইখানে যে কন্ডিশনে গাছ এসছে, এই যে এই কন্ডিশনে আমরা যে গাছ দেখালাম, এইটাতে আমরা এরকম ছোট একটা নিয়ে আমরা এই ঠিক মিডিলে, পাকের মিডিলে আমরা পুঁতে দেব। এইটা একটা গেল কন্ডিশন। এটা বলছিলাম কেমিক্যাল, এই এনপিকেটা হচ্ছে কেমিক্যাল। আমরা কেমিক্যাল খুব সহজে, এই যে গাছ যে কন্ডিশন হয়ে গেছে, এই কন্ডিশনে হচ্ছে আমরা এখন একটা করে ওই রকম যেরকম পুরিয়া করলাম ওরকম দেব। আর গাছ যেমন যেমন বড় হবে, গ্রোথ হবে, তখন এরকম একটা গামলায় আমরা মিডিলে 2 দিক থেকে 2টো দেব। এটা গেল কেমিক্যালের পার্ট। তা আমরা যদি কেমিক্যাল দিয়ে না করি, একেবারে হার্বালে করি, তাতে কি গাছ ভালো হবে না? খুব ভালো হবে, বরঞ্চ কেমিক্যালের থেকেও অনেক ভালো হবে। সেটা আমরা করতে পারি। এই যে দেখো, এইটা হচ্ছে বায়োপটাশ।
এটা হচ্ছে পুরো হার্বাল। আমরা বায়ো পটাশ নিয়ে নেব। আমরা গাছের হচ্ছে শিকড়ের জন্য খুব ভালো, আমরা যেটা জানি ইকোম্যাক্স জি, আমরা ইকোম্যাক্স জি কিছুটা নিয়ে নেব। সঙ্গে গাছের যদি আমরা খুব শিগগিরই হচ্ছে শিকড় গজাতে চাই, মাইক্রোরুটও নিয়ে নিতে পারি, যেটাকে আবার অনেকে ভ্যামও বলে, হচ্ছে রুট বুস্টার বায়ো, এটাও বায়ো। আর সঙ্গে আমরা যদি খাবারটা খুব স্ট্রং বায়ো করতে চাই, সঙ্গে আমরা এটাও নিয়ে নিতে পারি, হচ্ছে টাটার একটা জিনিস পাওয়া যায় ধুবি গোল্ড, এটাও বায়ো। তা আমরা এগুলো সব কটা অল্প পরিমাণে একত্রে আমরা একটু মিক্সড করে নেব। আমরা এটা এই দেখাবার জন্যই আমি জাস্ট এইটা এতটা একটু পরিমাণ নিলাম। এই বায়ো পটাশটাও কিছুটা নিয়ে নেব, কারণ এইটা যদি আমরা ইকোম্যাক্স জিটা দিই আমাদের খরচা অনেক বেশি। হয়তো এই অভিজিৎ হর্টিকালচারে অনেকে ভিডিওতে বলতে পারে যে ইকোম্যাক্স জির মধ্যে তো সবকিছু আছে, তাহলে এইটার মধ্যে সবকিছু আছে, তাহলে আমরা এত কিছু কেন মিক্সড করব? কারণ ইকোম্যাক্স জিটা হচ্ছে অনেক বেশি দাম, অনেক কস্টলি। আমরা বায়োতে করব, আমাদের খরচাটা অনেক কমাবো। সেই খরচা কমাবার জন্যই আমরা যদি একটু বায়ো পটাশ নিই, বায়ো পটাশের দাম অনেক কম, আর এই ধুবিগোলটার দামও কম। আর মাইক্রোরুটটা ইকোম্যাক্সের জিত থেকে, এটা আবার অনেকে ভ্যামও বলে বা বায়ো রুট বুস্টার, এই বায়ো রুট বুস্টারও দিয়ে দেবো। তাহলে আমাদের সব কটা খাবার মিলিয়ে একটা স্ট্রং খাবার হবে এবং একটু খরচা অনেক কম হবে। আমরা খরচা কমাবার জন্যই কিন্তু এগুলো নিলাম, নতুবা আমরা যদি এই ইকোম্যাক্স জি দিয়ে কাজ চালাতাম আমাদের কিন্তু কাজটা চলে যেত। আমরা এটাকেও একটু কেটে নিয়ে নেব। এইটাও আমরা যদি হচ্ছে ওই গাছে দিই তাহলে আমাদের এই হচ্ছে বায়ো রুটের জন্য আমরা এইটা নিচ্ছি মাইক্রো রুট। এইটা এই এতটা পরিমাণ আমরা এর সঙ্গে দিলাম। এবারে ইকোম্যাক্স জিটাও একটু নেব। এইটা কিন্তু আমাদের অনেক বেশি স্ট্রং খাবার হয়ে গেল। আমরা খাবারটা স্ট্রং অথচ সস্তায় হবে। শুধু যদি এই ইকোম্যাক্স জিটা দিতাম খুব ভালো গাছের গ্রোথ হতো, তাতে আমাদের খরচা অনেক বেশি বেড়ে যেত। তা আমরা খরচাটা কমাবার জন্যই কিন্তু এটা করলাম। এতে করে আমরা ইকোম্যাক্স জিটা আমাদের খুব বেশি লাগবে না, ওগুলো একটু পরিমাণ বেশি দিলাম, এটা একটু কম দিলাম ইকোম্যাক্স জিটা। তা আমাদের এই সব কটা একত্রে আমরা ভালো করে মিলিয়ে নিতে পারি। এখন লোকে অনেকে দেখি এরকম ম্যাজিক গ্রোথ বা ম্যাজিক ফ্রুট বলে অনেকে বিক্রি করছে, পদ্মর অমৃত। আসলে কিচ্ছু না, এরকম দুটো তিনটে প্রোডাক্ট তারা একত্রে মিলিয়ে দিচ্ছে। তোমরা চাইলে নিজেদের বাড়িতেও এরকমটা বানিয়ে নিতে পারো। এই খাবারটা গাছের জন্য খুব ভালো, স্ট্রং। এটা হচ্ছে পুরোপুরি বায়ো। যদি কেমিক্যালে কেউ না যেতে চায়, হার্বাল হিসেবে এরকম আমরাও এইটা ওই যেরকম আমরা এটা দিলাম, ওই এনপিকে 19-19 দিলাম, কেমিক্যাল অনেক কম দিলাম। আমরা বায়োটা কিন্তু একটু বেশি দিলেও কিচ্ছু যাবে আসবে না। এই যে দেখো বায়োটা এরকম দিলাম, ওটা যদি 5 গ্রাম দিয়ে থাকি, এটা হচ্ছে 10 গ্রাম মতো আমরা দিলাম। এবারে এইটাও হচ্ছে আমরা একটা হচ্ছে এইরকম যে গাছের কন্ডিশন এসছে আমরা এর মধ্যে দিতে পারি, এটা কিন্তু খুবই ভালো কাজ করবে। আমরা এই যে এই কন্ডিশন এসছে, দুটো কলি এসছে, এই যে যে জিনিসগুলো এর মধ্যে মিক্সড করলাম, আমরা ইকোম্যাক্স জি মিক্সড করলাম, বায়ো পটাশ মিক্সড করলাম, টাটা ধুই গোল্ড মিক্সড করলাম, আর রুট বুস্টার দিলাম। এতে গাছের শিকড়টা খুব ভালো হবে এবং গাছ খুব ভালো হবে। এই যে গাছটা দিলাম, আমরা নেক্সট পরবর্তী আরো একটা ভিডিওতে এই গাছই আবার তুলে ধরবো। দিন 10 দিন আমরা পরে আর একটা ভিডিও নিয়ে আসবো গাছের গ্রোথ। এখানে যদি দুটো কুড়ি থাকে, 10 দিন পরে দেখবে 8টা 10টা কুড়ি হয়ে গেছে, গাছ অনেক ভালো হয়ে গেছে, ডেভেলপড হয়েছে। এই পজিশনে আমাদের খাবার দেওয়ার দরকার। কিন্তু আমাদের এই যে পাতা এরকম হয়ে আছে বা এইরকম, এইটার জন্য আমরা কিন্তু এই মুহূর্তে খাবার দিতে যাব না। যদি এইটা খুব দ্রুত গতিতে রিকভার আমরা করতে চাই, শুধু ইকোম্যাক্স জি পুরিয়া করে দিলে এটা গাছ, এইটা বা এই গাছটার কন্ডিশন যেরকম, পাশের গাছটা,
এগুলো খুব দ্রুত গতি বাড়াতে হলে আমরা ইকোম্যাক্স জিটা দিয়ে একটু শিকড়টা আগে বাড়িয়ে নেব, তারপরে এইরকম সব রকম মিক্স করে যদি আমরা খাবার দিই সেটা গাছের জন্য ভালো। আমরা বায়ো করতে চাইলে বায়ো করতে পারি, বায়ো বলতে আমরা হার্বাল, যেটা হার্বাল বলি পাতি বাংলা, হার্বালটা করতে পারি। আর আরেকটা হচ্ছে কেমিক্যালে করতে পারি। কেমিক্যালে এত কিছু ঝামেলা নেই, শুধু এনপিকে 19-19 7 থেকে 10 দিনে একবার করে একটা করে পুড়িয়ে দাও, গাছে খুব ভালো ফুল দেবে। আর হার্বালে করতে গেলে আমরা এই যে যে জিনিসগুলো দিলাম, এতে গাছের ফুল ভালো, কেমিক্যালের থেকে ফুলের সাইজ, হার্বালের সাইজ ভালো হবে, রং ভালো হবে এবং টেকসইও অনেক ভালো হবে। আবার অনেকে দেখেছি এখন ওই ফিশ ফার্টিলাইজার বা এই সেই লিকুইড জলের উপরে পদ্মের জন্য দিয়ে দিচ্ছে, সেটা যাদের দুরকম কন্ডিশনে দেওয়া যেতে পারে। ফিশ ফার্টিলাইজার যদি জলে দিই, জলটা একটু এরকম কালারও হতে পারে, একটু জলটা ডিসকালার হতে পারে, পরে গিয়ে করতে হতে পারে। 2 নম্বর, যদি ফিশ ফার্টিলাইজার আমাদের মাছ থাকে, মাছের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, সেহেতু যাদের গামলায় মাছ আছে তারা ফিশ ফার্টিলাইজার দেবে না, আর যাদের নেই তারা ফিশ ফার্টিলাইজার দিতে চাইলে দিতে পারে। আর যদি মনে করো এত কিছু ঝামেলায় যাব না, এবারে আমরা যারা সহজে বাড়িতে, যাদের 1-2 গাছ আছে, অল্প গাছ আছে, ব্যালকনি করছি, তারা এত ঝামেলায় যাওয়ার দরকার নেই। তারা চাইলেই শুধু একরকম খাবার এনপিকে 19-19 1-2 স্ট্যান্ডলিপ উঠলে, আমরা প্রত্যেকবারেই বলি স্ট্যান্ডলিপ 1-2 অভিজিৎকে আমি দেখাতে বলবো। এই যেরকম এইখানে দেখো, এই যে স্ট্যান্ডলিপ উঠেছে, এরকম 1-2 স্ট্যান্ডলিপ উঠলে, এইটাতে তো মোটামুটি স্ট্যান্ডলিপ উঠে গেছে, এইরকম 1-2 স্ট্যান্ডলিপ উঠলেই আমরা হচ্ছে খাবার দিতে পারি, কোনো অসুবিধে নেই। এইটার সাথে আমি আরেকটু জিনিস দেখিয়ে দিই, অভিজিৎ এখানে একটু কাছে এসো। আর এখন আমাদের যে এই স্ট্যান্ডলিপ উঠেছে, কচি পাতা খুব হচ্ছে, এই সময় একটু ভালো করে আমাদের নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। এই যে জিনিসটা দেখো, যত কচি পাতা হবে এইরকম পোকা আসবে, এই যে ছোট ছোট এই যে পোকা দেখতে পাচ্ছ, এই যে পাতাটা এরকম কুড়ে খেয়ে পাতাটা নষ্ট করতে পারে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। সন্ধেবেলায় মানে একটু অন্ধকার হলে আমরা কাকা বা থিটা, যার কাছে যেরকম থাকবে, 1 লিটারে 1.5 ml দিয়ে আমরা স্প্রে করে দিতে পারি, তাহলে এই পোকার থেকে আমরা মুক্তি পাবো। আর যদি কেউ মনে করে না আমি কোনো কীটনাশক দেব না, সে ভয় না করলে এরকম হাত দিয়ে এটাকে মেরে দিলেও হবে, এইভাবে মেরে দিতে হবে। তা সেই ক্ষেত্রে কিন্তু তাকে একেবারে ফার্স্ট সকালে উঠে বাগানে আসতে হবে, এসে গাছগুলো দেখতে হবে। তখন হচ্ছে সকালে এলে পাতার উপরে এই পোকাগুলো থাকে, বেশি বেলা হবে ওইগুলো পাতার নিচে চলে যাবে বা লুকিয়ে যাবে, তখন দেখতে পাবে না। যাই হোক, আজকে এটা খাবারের ভিডিও, তার মধ্যে এই কন্ডিশনে কচি পাতাতে পোকাটা হতে পারে, এই জন্য এই ভিডিওতে একটু আলোচনা করে দেওয়া হলো। আশা করি এই ভিডিও দেখার পরে লোকের অনেকটাই ধারণা হয়ে যাবে যে এই কন্ডিশনে আমরা কি খাবার দেব আর কি দেব না। পরবর্তী ভিডিওতে আবার আমরা নতুন আপডেট নিয়ে আসব। নমস্কার।